আপনি কি ছাদ বাগানি কিংবা জমিতে চাষাবাদ করছেন? আপনার বাগানের গাছগুলোতে ঠিকঠাক ফুল ফল হচ্ছে না, গাছগুলো নেতিয়ে পড়ছে, মাটির পিএইচ ব্যালেন্স ঠিক নাই। এরকম নানা সমস্যা সমাধানের জন্য আয়োজন করছি এই ভিডিওটি। সো দেরি না করে শুরু করছি ভিডিওটি। ওয়েলকাম টু কৃষিভিত্তিক মাই ইউটিউব চ্যানেল নেচার বিডি অফ বরিশাল। আজ আমি আলোচনা করব এমন একটা সার সম্পর্কে যেটি ব্যবহার করলে গাছের সুষম বৃদ্ধি হবে, সেই সাথে ফসল থাকবে রোগবালাই মুক্ত। কথা না বাড়িয়ে শুরু করছি। বন্ধুরা, আজকের পর্বে আলোচনা করব ট্রাইকোডার্মা সমৃদ্ধ জৈব সার কিভাবে তৈরি করব, এর ব্যবহার বিধি ও প্রয়োগ পদ্ধতি। এখন জেনে নেই কি কি উপাদান লাগবে এই সারটি তৈরি করতে। ১. ট্রাইকোডার্মা ভিরিডি ছত্রাক কালচার করা, যা বায়োডার্মা নামে পরিচিত। এছাড়া বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে বাজারজাত করে থাকে। ২. সরিষার খৈল ১ কেজি। ৩. গোবর সার। ৪. পেঁয়াজ ও রসুনের খোসা। ৫. ছাই। ৬. সবজির খোসা। ৭. ভুট্টার ভুসি ১০০ গ্রাম। ৮. বেসন ১০০ গ্রাম। ৯. টগর বা কচুরিপানা। ১০. গমের ভুসি ১০০ গ্রাম। ১১. কলা গাছের খোল। ১২. ঘাস লতা পাতা। ১৩. ডিকম্পোস্ট করার জন্য চিটাগুড় আধা কেজি। এখন আমি কম্পোস্ট সার তৈরি করার পুরো প্রক্রিয়াটি বলবো, স্কিপ না করে দেখুন পুরো ভিডিও। নিজেই তৈরি করুন এই সারটি। এই সারটি তৈরি করতে বেশি খরচ হবে না, মাত্র কিছু পরিমাণ টাকা ও হাতের কাছে পাওয়া যাবে প্রায় সব উপাদান। প্রথমে টগর বা কচুরিপানাগুলোর সব অংশ যেমন মূল, মূলরম, রাইজোম, পত্রবৃন্ত ছোট ছোট করে কেটে নেই। এরপর কলার খোল, সবজির, ঘাস লতাপাতা অবশিষ্টাংশ ছোট ছোট করে কেটে নেই। এরপর এতে ভুট্টার ভুসি, গমের ভুসি, বেসন, কাঠের গুঁড়ি সামান্য পানি দিয়ে মিশাই। এখন গোবর মিশিয়ে ভালোভাবে ওলট পালট করি। ২৫০ গ্রাম চিটা গুড় ১ লিটার পানিতে মিশিয়ে কম্পোস্টের উপাদানের সাথে মিশিয়ে একটা মাটির পাত্র যেমন মটকি, এর মধ্যে সকল উপাদান ঢেলে কিছু পরিমাণ পানি দেই। মটকিটির উপর মাটির ঢাকনা দিয়ে ঢেকে দেই, এর উপরে পলিথিন আটকে রাখি যাতে করে পোকামাকড় এর আক্রমণ না হয়। মাঝে মাঝে ঢাকনাটি খুলে ওলট পালট করি। ৪০-৬০ দিন অপেক্ষা করি, হয়ে গেল ট্রাইকো কম্পোস্ট সার। তরল সারটি গাছে স্প্রে করা যায়। এটি স্প্রে করলে গাছের বৃদ্ধি দ্রুত, ছত্রাক দ্বারা আক্রান্ত হবে, ফুল ফল বৃদ্ধি পাবে। তরল সারটি টবের মাটিতেও জমিতেও ব্যবহার করা যায়। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ। আপনি কি ছাদ বাগানি কিংবা জমিতে চাষাবাদ করছেন? আপনার বাগানের গাছগুলোতে ঠিকঠাক ফুল ফল হচ্ছে না, গাছগুলো নেতিয়ে পড়ছে, মাটির পিএইচ ব্যালেন্স ঠিক নাই। এরকম নানা সমস্যা সমাধানের জন্য আয়োজন করছি এই ভিডিওটি। সো দেরি না করে শুরু করছি ভিডিওটি। ওয়েলকাম টু কৃষিভিত্তিক মাই ইউটিউব চ্যানেল নেচার বিডি অফ বরিশাল।